মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমরা সকলকে অন্যই করে দেখতে চাই, কিন্তু কেউ যদি সেটা আমরা কখনো মেনে নেব না। আমরা স্বাধীনতা আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামও আমরা করবো ইনশাআল্লাহ। এদিনকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি ওটাই ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারল, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না। লিন্দুক জর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। দেশ বিক্রি করবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ মনে করে কি এগুলোর হিসাব নেই? এই মানবের কান্না, এই আলেমের কান্না, এই বিজ্ঞানের অফিসারদের হয়েছে কান্না দেখা যাবে, দেখা যাবে না। আজকে যারা নির্যাতন করছেন তাদের তো এদের মতো চোখের পানি থাকতে থাকতে তারা ভঙ্গ হয়ে আবার এগুলো জীবনে দেশবাসী আবার সচেতন। আল্লাহ আবার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো আকর্ষণীয়তায় তিনি আকর্ষণীয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসংঘর্ষের পা। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে সত্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আপসহীন নেতৃত্বে। 2007-এর কিন্তু গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার যে সাহস, রাজনৈতিক সুবিধা, ব্যক্তিগত নিরাপত্তা কিংবা ক্ষমতা অবস্থা থেকে সরাতে পারে। আসলে তো সত্যি সেটা সাহস এবং সংবাদের শক্তি।
সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমরা সকলকে অন্যই করে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বাংলাদেশের সম্পর্কে যায় সেটা আমরা কখনো মেনে নেব না। আমরা স্বাধীনতা আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ। কতগুলো আলমকে হত্যা করেছেন, এদিনকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না। লিন্দুক জর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নেয় বেশি দিন। দেশ বিক্রি করবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করে কি এগুলোর হিসাব নেই? এই মা বোনের কান্না, এই আলেমদের কান্না, এই বিজ্ঞানের অফিসারদের হয়েছে কান্না, শেখা যাবে? শেখা যাবে না। আজকে যারা নির্যাতন করছেন তাদের তো এদের মতো চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা ভঙ্গ হয়ে আবার এটিও জীবনে দেশবাসী আবার সচেতন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসী জানবে না। কেউ দেশবাসী যদি আমার হাতে আমাকে আপসহীনতায় তিনি আপসহীন। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ শেরপা। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে সত্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আপসহীন নেতৃত্বে। 2007-এর ভাই লাল
কিছুক্ষণ আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষ হয়েছে। এখন তার মরদেহ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের কাছে নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য।